গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই 11:30 বাজে, স্নান করে পুজো টুজো দিয়ে এসে আমি এখনও এই যে আমার বিছানার অবস্থা, হাফ গুছিয়েছি, হাফ গোছাতে পারিনি। তো এই কয়েকটা না এই শাড়ি বার করেছি, এগুলোর লাইলিংগুলো মানে ব্লাউজ পিসগুলো কেটে আদিত্যকে দিয়ে দিলাম, ও একটু বেরোচ্ছিল কাজে, তো একবারে ওগুলো লাইলিং কিনে আনবে। সামনেই বিয়ে বাড়ি আছে, তো তার আগে ব্লাউজগুলো ফাঁকা টাইমগুলোতে রেডি করতে হবে। তো এই ব্যাস। আর এই যে আরেকজন তেল ঠেল মেখে এখন ইনার তো ঢং হয়েছে, ইনি এখন কোলে ঘুমাতে চায় খালি। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো কোল ছাড়া আর কিছু নেই। আর এই যে এই বদমাইশটার কথা আর কি বলবো, একটা দুষ্টু ছেলে। হাতে ধরলে কি করে গাড়ি চলবে? আঁকো আঁকো রাখো। এই 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 চলছে তো। তোমার ভাইয়ের কাছেই খালি এই করতেছে, পিছনেও নিতে পারে। ও মনের যুগে এটার কন্ট্রোলারটা আলাদা না, ওটা বাটন ছিল, এটা ইয়ে। একবার বাবাকে দে, তারপরে তুই করিস। আরে রিমোটটা দে। কুবুড়ির বিকালের তেল মাখা কমপ্লিট। খালি খিল্লি খিল্লি, এখন খালি খিল্লি। আর এই যে পাগলা, এই পাগলা কি করে, হাফাতা গেঞ্জি আর সাথে এই যে সে সকাল দিয়ে টুপিটা পরে ঘুরে বেড়াচ্ছে। কুহুর কপালে দিয়ে এত জামা কাপড় পেয়েছে, আমার আলমারির কি অবস্থা। এখন আমি আলমারিটাকে শর্ট করব, আর কিছু জামা কাপড় তোমাদের দেখাবো, আরও যেগুলো কুহু আর আদ্রিক পেয়েছে, তো ওগুলো আমি দেখাচ্ছি। জাস্ট আগে শর্ট করে নিই। মানে এত খারাপ অবস্থা না আলমারিতে, আমার রাখার এখন জায়গা নেই রীতিমতো। এই দিকটা তো পুরো আমার শাড়িতে ভর্তি, এই আলমারির এই দিকটা, আর এই উপরে পেটিকোট ব্লাউজ সব রাখি, বাট আলমারির এই পোর্শনটা আমাকে এখন গোছাতে হবে। এই এগুলো কালকে বড়দি যেগুলো দিয়েছে, প্রথমে ওগুলো দেখাই। এই যে বড়দি দিয়েছে এটা কুবুড়িকে, কুবুড়ির ফ্রকগুলো এত সুন্দর হয়েছে না। এই যে এটা বড়দি দিয়েছে, এর সাথে প্যান্ট। এটা কুবুড়ে দিয়েছে, আর এটা গুবলুকে দিয়েছে। এইটা ভীষণ গরম হবে, এই শীতকালে পরবে। ওর তো এখন যা জামা কাপড়ের ক্রেজ হয়েছে। এই যে প্যান্ট। আর এইগুলো না সেই আমি যখন ওই ভাইফোঁটার মধ্যে গেছিলাম তখন ওই বাড়িতে দিয়েছিল, তখন দেখানো হয়নি। এটা বড় মাসি দিয়েছে কুহুকে, পুজোর সময় তো গুবলুকে দিয়েছিল, আর কুহুকে যখন আমরা গেলাম সামনে, এটা বড় মাসি দিয়েছে ছোট প্যান্ট। আর এটা শিল্পী দিয়েছে, শিল্পীদিকে একটু বড় সাইজ আছে, এটা একটু পরে পরাতে পারবো। সাথে আবার একটা ব্যাগ আছে, ব্যাগ নিয়ে হাঁটতে পারবে, তখন হাঁটা শিখবে। আর এই যে এটার সাথে প্যান্ট, ফুল প্যান্ট। আর এটা বাপিদা দিয়েছে, এই কালারটা কুহুর একদম নেই, এটা ফার্স্ট আর কি এই কালার, মানে আছে একটু লাইট শেডের, ছোট প্যান্টু।
এগুলো ইসে দিয়েছে, বাবলু মামারা দিয়েছে। বাবলু মামারা এই যে গেঞ্জি, এই উল্টো দেখাচ্ছি কি, এই যে বাবলু মামা তো ওই আমাদের বাড়ির সামনে থাকে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে বাবলু মামা কে। বাবলু মামা অ্যাকচুয়ালি ছোটো মামার বন্ধু। তো এই যে এই আর একটা জামা প্যান্ট দিয়েছে বাবলু মামা, দুটো দিয়েছে। আর সেদিনকে আমরা যে বেরিয়েছিলাম, বেরিয়ে কুহুর জন্য এই ফ্রকটা কিনেছি। সামনে বিয়ে বাড়ি আছে, হ্যাঁ, তো এই ফ্রকটা কুহুর জন্য কিনেছি। এটা ওই বাজার কলকাতা থেকে কিনেছি। আর এটা আদ্রিকের জন্য কিনেছিলাম জ্যাকেটটা, এই যে মিকি মাউস। এই কুহুর জন্য না একটা এই যে এই ফ্রকের সাথে পরার জন্য একটা ছোট্ট জুতো, একটা এই এটা আদ্রিকের জন্য একটা ওই হাইনেক, আর ওই ফুল প্যান্টগুলো তো পরছেই বাড়িতে, ওই জ্যাকেট ফ্যাকেট। আর এই যে কুহুর জন্য একটা টুপি শীতের। আর এগুলো জুডিও থেকে ওই গুবলু জন্মদিনের দিন যাওয়া হয়েছিল, যে এটা কুহুর জন্য কেনা হয়েছে। আর এই যে শার্টটা, এটা ওই উলিকট শার্ট, এটা বিয়ে বাড়িতেই পরতে পারবে। ভেতরে একটা টি শার্ট আছে এরকম প্লেন। তো এটা আদ্রিকের জন্য। আর এটা একটা কুহুর জন্য কিনেছি, একটু বড় সাইজটা। এটার সাথে ম্যাচিং আমরা আবার একটা ওই অনলাইনে একটা ব্ল্যাক স্কার্ট অর্ডার করেছি, তো ওটা চলে আসবে মেবি মিন্ত্রাতে। এটা কুহুর জন্য এইটা একটা টপ এই কেনা হয়েছে। আর কিছু কয়েকটা হ্যাং করেছি, আর এইগুলো ধরেনি, এগুলোর জন্য আমাকে হ্যাঙ্গার কিনতে হবে। হ্যাঙ্গার কিনে আমি এখানে হ্যাং করে দেবো। আর এই মোটামুটি এইভাবে আর কি আপাতত রাখতে পেরেছি। এত মানে অ্যাকচুয়ালি আমাদেরই এত জামা কাপড়, যে ছেলেমেয়ের জামা কাপড় কোথায় রাখবো। একটা তাকের মধ্যেই ছেলেমেয়ের জামা কাপড় রাখতে হচ্ছে। আজ 9টা, আর এই আমরা শুয়ে একটু খেলা করছি। আদিত্য তো বেরোলো আজকে, ওই প্রীতমদার ভাইপো রিজুর রিসেপশন, তো ওখানে গেল। আমরা তো যেতে পারছি না, আমাদের কত খাওয়া দাওয়া মিস হয়ে গেল। এই তোর জন্য আমার কত খাওয়া দাওয়া মিস হয়ে গেল রে। হ্যাঁ, ওরও খাওয়া মিস হয়ে যাচ্ছে। আদিত্য ওকে নিয়ে গেলে ওকে আবার খাওয়ানো দাওয়ানোর ঝামেলা। আদিত্য ওখানে মানে তার মধ্যে যা করে, ওই জন্য কেউ নিয়ে যেতে পারলো না। তো আমি এবার রাতে একটু গোলারুটি করব, আমরা গোলারুটি করে খেয়ে নেবো, আমি আর আদ্রিক। ভাত খাবি? দেখছি। কিচ্ছু হবে না, পুরোটাই কন্ট্রোল করছে। অনেকক্ষণ এসছে, ঘুরে বেড়াচ্ছে তো, সবাই দেখতে পাবে। এই যে একটু গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ করে দিলাম, আমরা দুজনে এই খেয়ে নেবো। আর সাথে মাছ ভাজা আছে আমাদের, দুজনের দুটো মাছ ভাজা। মেজো পিসি এসেছিল, তো মেজো পিসি মানে আদিত্যর মেজো পিসি, তো বিয়ের সময় তো দেখা হয়নি। মেজো পিসিরা থাকে দিল্লিতে, আর মেজো পিসির শাশুড়ি তখন মারা গিয়েছিলেন, যার জন্য মেজো পিসি বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি। তো এই ফার্স্ট টাইম আমার মেজো পিসির সাথে আর রিকির সাথে দেখা হলো। রিকির বিয়ে, তো রিকির বিয়ের কার্ড দিতে এসেছিলো, কার্ডটা তোমাদের দেখাই। দেখো, এই বিয়ে বাড়ির নেমন্তন্ন এসে গেছে। এখন আবার মাথায় হাজারটা চিন্তা শুরু হয়ে যাবে, কোন দিন কি পরবো না পরবো। এখন আবার এইসব ভাবনা চিন্তা করতে হবে। তো নিজেদের বিয়ে আসলে এটাই আনন্দ হয়। তো যাই হোক, মানে অনেক দিন নিজেদের মানে বিয়ে হয় না। আমার বিয়ের পরে তো এ বাড়িতে তিন্নিদির বিয়ে হয়েছিল, তো তিন্নিদির বিয়ের টাইমে আমি যেতে পারিনি, যেহেতু তখন আমি আদ্রিকের টাইমে প্রেগনেন্ট ছিলাম। এবারে রিকির বিয়েটা এনজয় করার আমার খুব ইচ্ছা আছে, আর কুহু ততদিন আরেকটু বড় হয়ে যাবে। যাই হোক, ওয়েট করে বসে থাকি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।